বিগত বছরের বেশ কিছু গুরুত্বপূর্ণ পরীক্ষায় রিজনিং থেকে যে সমস্ত কোশ্চেন এসেছে আজকের ক্লাসে আমি তোমাদের দেখাবো। তো তোমরা আমার মনে হয় যে এই যে কোশ্চেনগুলো তোমরা নিজেরাও সলভ করতে পারবে। আমি করতে থাকছি, আমার সাথে সাথে তোমরাও করো, আর এই ক্লাসের শেষে জানাবে কার কত স্কোর হয়েছে। ওকে, চলো তাহলে দেরি না করে শুরু করে দিই। দেখো কিরকম টাইপের কোশ্চেন এসেছিল। এখানে দেখো কি বলেছে যে নিম্নলিখিত প্রশ্নে প্রদত্ত বিকল্পগুলি থেকে সম্পর্কিত লেটার জোড়া নির্বাচন করুন। এই যে এখানে আমাকে লেটার জোড়া দেয়া আছে, মানে অ্যানালগি থেকে এই যে কোশ্চেনটা দিয়েছে, এখানে কি করতে হবে তোমাকে, এই দুটো লেটার জোড়ার মধ্যে যে সম্পর্ক সেইখানে তোমাকে বের করতে হবে যে এইখানে যেটা আসবে কোশ্চেন মার্কের জায়গায় সেম রিলেশন আসবে। ঠিক আছে, এইটা কোথায় পাবো আমি, এই যে অপশন চারটে দেওয়া আছে এদের মধ্যে কোনটা হবে সেটাই চেক করতে হবে। কি করে করবে দেখো, এখানে আমাকে তাহলে কি করতে হবে, আগে এদের যে পজিশন ভ্যালুটা বের করতে হবে। তাহলে এফ এর কত 6, বি 12, C3, Q17, আর এখানে Y তাহলে হয়ে যাচ্ছে দেখো 25 আর M13। এবার এই যে আমি পজিশন গুলো পেলাম, এই পজিশন গুলোকে আমাকে দেখতে হবে যে কি রিলেশনে থাকছে। দেখো এখানে আমি দেখতে পাচ্ছি যে 2 to 6 যখন যাচ্ছে, মানে এখানে এই 6 থেকে 2 তে যাচ্ছে, মানে নিশ্চয়ই কি হচ্ছে 4 ডিক্রিজ হচ্ছে, তার মানে -4। সেম দেখো এখানেও দেখো কি হচ্ছে, -4 ডিক্রিজ হচ্ছে, আবার এইখানেও দেখো -4 হচ্ছে। ঠিক আছে, তার মানে আমাকে এই অপশনগুলোর মধ্যে এমন একটা নিতে হবে যাদের মধ্যে কি হবে না 4 করে ডিক্রিজ হবে। তাহলে ফার্স্টেই দেখে নাও কি আছে, পি আছে, P16 হয়, আর এখানে L12, অতএব এখানে দেখতে পাচ্ছি যে -4 হচ্ছে। এবার লাস্টেরটা দেখো, লাস্টে আমার হয়ে যাচ্ছে 18, আর এখানে দেখো M13, কিন্তু এইখানে কত হচ্ছে, এদের মধ্যে ডিফারেন্স দেখো 5, তার মানে আমার এটা হবে না। নেক্সট দেখে নাও এখানে Z26 ও তোমার হয়ে যাচ্ছে 15, তাহলে 15 হলেও এখানে আমি পাচ্ছি না। রিলেশনটা কি, মানে মাঝখানে যে এই যে এদের যে আমি বলছিলাম যে ডিফারেন্স কত হবে 4 হবে, কিন্তু এটা তো নয়, অতএব অপশন বিও তোমার হবে না। নেক্সট এটা 1, আর এখানে W যেটা সেটা 23, M দেখো 13, আর I তোমার 9, G7, C3, তার মানে এখানে আমি দেখতে পাচ্ছি যে প্রত্যেকটাই কিন্তু ডিফারেন্স কত আসছে 4 আসছে, অতএব অপশন সিটা তোমার কারেক্ট অ্যান্সার এখানে। ঠিক আছে, কারণ এই যে এখানে ফার্স্টে আমি যেটা পেয়েছিলাম সেইগুলোরও প্রত্যেকটা ডিফারেন্স ছিল আমার 4, তার মানে এইখানেও এই যে আমি লেটার জোড়াটা নেব এদের ডিফারেন্সও 4 পেয়েছি, অতএব অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো এবার দেখে নেওয়া যাক নেক্সট কোশ্চেন কি আছে। এই যে ব্লাড রিলেশনের কোশ্চেনটা এখানে তোমাকে দেয়া আছে, কি বলেছে যে একজন মানুষের ছবির দিকে ইঙ্গিত করে রাখি বলেন। কে বললো, রাখি বলছে, কি বলছে, তিনি আমার দাদুর ছেলের বাবা। রাখি একজন মানুষের দিকে ইঙ্গিত করেছে, মানুষটাকে রাখি, আমার বলতে এখানে কাকে বোঝাচ্ছে, রাখিকে। তাহলে আমার দাদু মানে রাখির দাদু, গ্র্যান্ড ফাদার। ঠিক আছে, দাদুর ছেলে, দাদুর ছেলে মানে, দাদুর ছেলে মানে কে হচ্ছে, রাখির বাবা হচ্ছে ছেলের বাবা, দাদুর ছেলের বাবা, মানে আবার এই যে ছেলের বাবা বলতে কাকে বোঝাচ্ছে, দাদুকেই বোঝাচ্ছে। এবার কি বলছে, রাখির সঙ্গে মানুষটির সম্পর্ক কেমন, এই যে আমি মানুষটাকে নিয়েছিলাম কে, এনাকে, তাহলে রাখির সঙ্গে এনার সম্পর্ক কি, দাদু। অতএব এই যে তোমার দেখো এখানে, আচ্ছা অপশনের মধ্যে এখানে দাদা হয়ে গেছে, এটা তোমার হয়ে যাবে অপশন বি, দাদু ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, প্রদত্ত শব্দগুলিকে ইংরেজি বর্ণানুক্রমিক অনুসারে সাজাও। এই যে ডিকশনারি যে কিভাবে সাজানো হয় সেই রকমই একটা তোমাকে প্রবলেম দেয়া হয়েছে, তাহলে তুমি এটাকে কিভাবে সাজাবে ডিকশনারিতে। দেখো এখানে আমার দেখতে পাচ্ছি যে প্রত্যেকটাই আর ই আছে, অতএব প্রত্যেকটা আর ই কে তুমি আগে ক্যান্সেল করে দাও, এইখানে আর এটা দেখার দরকার নেই। নেক্সট দেখো কি করবে, এইখানে দেখো এরপর এ থেকে নিশ্চয় আমাদের যে আলফাবেট গুলো ইংলিশ আলফাবেট এ থেকে স্টার্ট হয়, অতএব তুমি একে 1 নাম্বার দিয়ে দাও। নেক্সট কি আছে দেখো, এ এর পর এখানে পি হবে না, নিশ্চয় এসও হবে না, তারপরে কি হয়ে যাবে এখানে 1 তো হয়ে গেল, এখানে 3 নাম্বার। আচ্ছা ব্যাস, এখানে আমরা অ্যান্সার পেয়ে গেছি, আর আমাদের না দেখলেও চলবে, কারণ এইখানে দেখো অপশন সি তেই শুধুমাত্র 3 দিয়ে স্টার্ট হয়েছে। ঠিক আছে, এবার দেখে নাও 3 এর পর 4 আছে, তাহলে 4 মানে এইখানে আমার নিশ্চয়ই 2 নম্বর হবে। দেখো আগে জি, তারপরে তো তোমার এল, তার মানে এটা হয়ে যাবে 3 নাম্বার। এবার 2 নাম্বারে কে আছে দেখো, এই যে পি, তাহলে একে দাও 4 নাম্বার, আর এ
5 নাম্বার। এবার দেখো যে তোমার অ্যান্সারটা একদম কারেক্ট আছে। প্রবলেম কোথায় হতো, যদি তোমার এখানে আরো অন্য অপশনে যদি তোমাকে এখানে এই 3টা ফার্স্টে দেওয়া থাকতো সেক্ষেত্রে তোমাকে আরো বেশি দেখতে হতো। যেহেতু তোমার এখানে শুধুমাত্র একটা অপশনেই 3 দেওয়া আছে, তাহলে বাকি আর কি আছে না দেখলেও চলবে। ঠিক আছে, ক্লোজ ডাইসের কোনো প্রবলেম দেওয়া থাকলে তুমি দেখে নেবে ফার্স্টেই কি তোমাকে কি চেয়েছে। দেখো এখানে 4টা পজিশন দেওয়া আছে, সেটাই বলেছে তোমাকে। এবার চেয়েছে এখানে যে 51 এর মুখের বিপরীত মুখের উপর কি আছে, তার মানে 51 এর অপোজিট ফেস কি হবে। তাহলে তুমি কি করবে, এই যে 4টে পজিশন দেওয়া আছে ডাইসের, সেখানে 51 কোন ডাইসের পজিশনটাই দেওয়া আছে সেটা আগে দেখে নাও। 51 আছে দেখে নাও তোমার এই যে 4 নাম্বার পজিশনে আর 3 নাম্বার পজিশনে। ঠিক আছে, এবার তোমাকে কি করতে হবে যে এই দুটোকে যদি আমি নিই, এখানে দেখো আমি যদি বলি যে এই ক্যান্সেল আউট যদি থাকে কোথাও কোনো পজিশনে, সেক্ষেত্রে তুমি কুইকলি করে নেবে। ঠিক আছে, দেখো আমি যদি এটা নিই অপশন, মানে যেটা আমার 3 নাম্বার পজিশন, আর যদি আমি নিই এখানে দেখো এই দুটো ফার্স্ট আর থার্ড, মানে 1 and 3, এই দুটো পজিশন থেকে আমি কি পাচ্ছি, এখানে দেখে নাও এখানে 51 আছে, 52 53, আর এখানে 52 53 আছে, তার সঙ্গে 54 আছে। তার মানে এই 52 53কে তুমি ক্যান্সেল করে দাও দুটোতে, তাহলে পড়ে থাকছে এইখানে পড়ে থাকছে তোমার 51 আর এখানে পড়ে থাকছে 54। তার মানে এরা একে অপরের অপোজিট। তার মানে আমাকে যেটা চেয়েছিল যে 51 এর অপোজিট কি হয়ে যাবে, এই অপশন বি 54 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, নেক্সট, ম্যাথামেটিক্যাল ইন্ডাকশনের এই টাইপের প্রবলেমগুলো খুবই ইম্পর্টেন্ট এবং খুব ভালো প্রবলেম। ঠিক আছে, তো তুমি কিভাবে সলভ করবে এটা দেখো। এখানে তোমাকে এই যে দেওয়া আছে একটা ইকুয়েশন, এই যে এই সাইনগুলোর জায়গায় তোমাকে বসাতে হবে যে কি এমন রিলেশন, মানে কোন সাইন বসালে তার মান আসবে এই -65। ঠিক আছে, আরো একটা দেওয়া আছে, তাহলে তোমাকে বের করতে হবে এইটার মান কত। দেখো আমি ফার্স্ট একটা নেব না, আমি এইটা নিয়ে নেবো, কারণ এখানে আমি দেখতে পাচ্ছি যে এই 6 আর 7 গুণ করলে আমার চলে আসছে কিন্তু 42, আর এখানে আমার দেওয়া আছে -32। তার মানে আমাকে এখানে এমন একটা নাম্বার নিতে হবে, ঠিক আছে, এই যে এই জায়গাটায় আমাকে এমন একটা নাম্বার নিতে হবে যার মান আসবে -32। দেখো এখানে আমি যদি করি যে এখানটায় আমি যদি নিই, মানে -32টা আমি কি করে পাবো, -32 নিশ্চয়ই এইখানে মাইনাস হতে হবে অবশ্যই। 42-র আগে যদি মাইনাস হয় তাহলে তার আগে ছোট সংখ্যা নিলে তবেই তো আমি মাইনাসে মান পাবো, প্রথম কথা তো এটাই। আর এখানে অবশ্যই কত আসতে হবে, 10 আসতে হবে। -42 থেকে 10 মাইনাস করলেই তো আমি 32 পাবো। তাহলে আমাকে দেখতে হবে যে এই জায়গাটায় আমি কি মান বসাবো। এখানটায় যদি আমি নিই 40 - 30, তাহলে পেয়ে যাচ্ছি আমি 10। আর এখানটায় তো আমি অলরেডি এই যে 6 সাথে 42 নিয়েছি, মানে এটাকে গুণ করেছি, তাহলে এইখানটায় এই হ্যাশ সাইনের আগে কি বসবে, এইখানটাই দেখো তাহলে তোমাকে বসাতে হবে মাইনাস। ঠিক আছে, কারণ এখানে আমি এদের মান পেলাম, এইটার মান পেলাম 10 আর এইটার মান পেলাম গুণ করে 42, তাহলে এই জায়গাটায় আমি বসিয়েছি কি মাইনাস। এবার তুমি এই এই একই সাইন তুমি কোথায় বসাবে, এই জায়গাটায়। ঠিক আছে, যেটা তোমাকে চেয়েছে। দেখো তাহলে আমি বসিয়ে দিই 90, এখানে কি নিয়েছি মাইনাস, অতএব -10। ওকে, নেক্সট দেখো এইখানে হ্যাশ সাইনের জায়গায় কত নিয়েছি মাইনাস, তাহলে এখানে 6 × 5, তাহলে এদের গুণ করলে আমি পেয়ে যাব 30, আর এখান থেকে পেয়ে যাচ্ছি দেখো 80 মাইনাস এখানে তাহলে 30, অতএব এইটাকে মাইনাস করলে পেয়ে যাচ্ছে আমি 50, যেটা তোমার আছে কোথায় দেখো অপশন এ তে আছে 50, অতএব অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার তোমার যদি ইচ্ছা হয় যে এই রিলেশনটা, এটা যদি তুমি বলো যে এটা করার পর আমার ফার্স্টের রিলেশনটা দেখবো ঠিক আছে কিনা, তাও তুমি করতে পারো, কিন্তু আমার মনে হয় না করলেও কোনো অসুবিধে নেই। ঠিক আছে, কোশ্চেনে তোমাকে দেওয়া আছে যে এই যে সমীকরণটা দেওয়া আছে, এই সমীকরণটায় কোন দুটো সংখ্যাকে অদল বদল করলে এই সমীকরণটার মান ঠিকঠাক আসবে। দেখো এখানে তোমাকে কাদের বলতে বলেছে, এই যে 8 অপশন এ তে আছে 8 আর 4, তাহলে আমি যদি এদেরকে যদি চেঞ্জ করি, দেখো এটা এমন কিছু চেঞ্জ আসবে না। ঠিক আছে, মানে আমি তো গুণ সাইনটা 4 8 32, মানে 4 আর 8 গুণ করলেও যা মান পাবো, আর 8 আর 4 গুণ করলেও সেই একই মান পাবো, অতএব আমি অপশন এটাকে আর দেখছি না। নেক্সট দেখো যদি আমি বি নিই, বি তে আমার কি হচ্ছে 2 আর 4, মানে এখানে 4 এর জায়গায় 2 আসবে আর এখানে আসবে 4,
তাহলে এক্ষেত্রে দেখো আমার একটা কিন্তু ফ্র্যাকশনে মান চলে আসবে, আমাকে তো আগে ভাগের কাজ করতে হবে, তাহলে দেখো একটা ফ্র্যাকশনে মান চলে আসবে, তাহলে আমি এটাকে একটু এড়িয়ে যাচ্ছি। নেক্সট দেখো যদি আমি অপশন সি নিই, সেক্ষেত্রে তোমাকে বলা আছে এখানে দেখো 16 আর 8, তাহলে এই 16 জায়গায় হবে 8 আর 8 জায়গায় হয়ে যাবে আমার 16। ঠিক আছে, আচ্ছা এটা আপাতত আমি বাদ দিচ্ছি। তাহলে দেখো এটা যদি আমি নিই, তার মানে এখান থেকে পেয়ে যাচ্ছি 4 64 মাইনাস এটা যেমন আছে তেমন মানে 9, আর এখানে দেখো আমি পেয়ে যাচ্ছি 8। দেখো তো এবার যদি আমি ক্যালকুলেশন করি এখান থেকে কত পেয়ে যাচ্ছি, তাহলে 8 4 12 মানে 72 মাইনাস 9, তাহলে এইটাকে মাইনাস করলে তো আমি এই 63 পাচ্ছি। অতএব আমার আর বাকি কিছু দেখার দরকার নেই, অপশন সিটাকে তুমি কারেক্ট অ্যান্সার দিয়ে দাও। ঠিক আছে, এই কোশ্চেনটাতে তোমাকে দেয়া আছে দেখো গুণ অথবা যোগ এই দুটো সাইন চেঞ্জ করলে নিচের যে দুটো সমীকরণ দেয়া আছে কোনটা ঠিক হবে বা দুটোই ঠিক হবে সেটা তোমাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে সাইনটা চেঞ্জ করে দেখো, এখানে যদি আমি তাহলে গুণের জায়গায় কি নিতে হবে যোগ, আর যোগের জায়গায় নিতে হবে গুণ। ঠিক আছে, তাহলে দেখো আমি ক্যালকুলেশন করি এবার, এখানে যেমন 7 একে 7 আমি পেয়ে গেছি, আর এখানটায় দেখো তাহলে মাইনাস আছে আর 3 6 18 হয়ে যাবে গুণ করছি, আর এখানটায় +4। ঠিক আছে, এবার দেখো এদের ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে আমি এখান থেকে পেয়ে যাচ্ছি তোমার তাহলে 8 4 12 মানে 22 মাইনাস 7 মানে পেয়ে যাচ্ছি এখানে 15। ঠিক আছে, তার মানে এই অপশন মানে 1 নাম্বার ইকুয়েশন যেটা আছে সেটা কারেক্ট পেয়ে গেছি। এবার নেক্সট দেখো এখানে আমি গুণটা চেঞ্জ করি, এই যোগের জায়গায় গুণ আর এখানে গুণের জায়গায় যোগ দাও, তাহলে এটাকে ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে আমি পেয়ে যাচ্ছি এখান থেকে দেখো তাহলে এখানে 5 7 35 আর +2 মাইনাস এখানে 4 2 8, তাহলে 2 2 ক্যান্সেল মানে 35 পাচ্ছি। অতএব এইটা তো আমার মিলছে না, ইকুয়েশনে কত মান দেওয়া আছে ইকুয়াল টু 33, কিন্তু আমরা পেয়েছি 35, অতএব 2 নম্বরটা আমার হচ্ছে না সঠিক। ঠিক আছে, তাহলে এবার অপশনগুলোতে কি বলা আছে যে শুধু 1, হ্যাঁ শুধু 1টাই তো আমার কারেক্ট হয়েছে। ঠিক আছে, শুধু 1টাই তো কারেক্ট পেয়েছি, 2টা কি কারেক্ট পেলাম, 2টা কারেক্ট পেলাম না, অতএব অপশন যেটা কতে আছে শুধু 1 সেটাই আমার রাইট অ্যান্সার। এই যে তোমাকে এখানে নাম্বার সিরিজটা দেওয়া আছে, এখানে দেখো কি দেখতে পাচ্ছ যে সিরিজটা কোথাও ইনক্রিজ হয়েছে কোথাও ডিক্রিজ হয়েছে, তাহলে আমি দেখো এদের মধ্যে যদি রিলেশন বের করি আমি দেখতে পাচ্ছি এখানে কি হচ্ছে -3 ডিক্রিজ হচ্ছে, আবার এখানে দেখতে পাচ্ছি কি +9 ইনক্রিজ হচ্ছে। নেক্সট দেখো যদি দেখি এখানে দেখো 3 মানে এখানে 7 আর 2 এটা ডিক্রিজ হয়েছে। এবার এখানে দেখো কি হচ্ছে, এখানে দেখতে পাচ্ছি যে ইনক্রিজ হচ্ছে, কতটা ইনক্রিজ হচ্ছে তাহলে এখানে 1, এখানে দেখো 8 81 ইনক্রিজ হয়েছে, তার মানে এই কোশ্চেন মার্কের জায়গায় যে সংখ্যাটা পাবো সেটা নিশ্চয়ই কি হবে ডিক্রিজ হবে, তার মানে মাইনাস একটা আমি সংখ্যা নিতে পারবো। এবার এখানে সংখ্যাটা কত হবে সেটা তোমাকে দেখতে হবে। দেখো এবার এই যে সিরিজটা গেছে এই সিরিজটা কিভাবে গেছে, এখানে 3 3 সঙ্গে 3 গুণ করো মানে 9 পেয়েছি, আবার 3 গুণ করো মানে 27 পেয়েছি, আবার এই 27 সঙ্গে 3 গুণ করো মানে কত পেয়েছি 81, মানে অর্থাৎ আমি বলতে চাইছি যে 3 টু দি পাওয়ার 1 3 টু দি পাওয়ার 2 মানে 3 স্কয়ার 3 টু দি পাওয়ার 5 এইরকম ভাবে সিরিজটা গেছে। তার মানে তোমাকে এখানে যে সংখ্যাটা নেব এই সংখ্যাটা কি করতে হবে, এই 3 এর সঙ্গে 81 গুণ করতে হবে, তার মানে কত পেয়ে যাব সংখ্যাটা এখানে 3 3 8 24। ঠিক আছে, এটা পেয়ে গেলাম আমি সংখ্যাটা। এবার দেখো এইটাকে কি করতে হবে, এই যে সংখ্যাটা এর সঙ্গে মাইনাস করতে হবে, তাহলে এদের মাইনাস করলে আমি পেয়ে যাচ্ছি এখানে 0 8 আর এখানে 2 একে 3 মানে 6। দেখো 680 আছে কোন অপশনে, অপশন বি তে তোমার এই 680 আছে, তার মানে অপশন বি টা তোমার কারেক্ট অ্যান্সার। কোডিং ডিকোডিং এর এই প্রবলেমটা দেখো খুবই ইজি একটা প্রবলেম দেয়া আছে তোমাকে, আমার মনে হয় তুমি একটু দেখলেই নিঃসন্দেহে করে নিতে পারবে। ঠিক আছে, এখানে কি দেয়া আছে 16, 16 এর কোড কত দেয়া আছে 10, 9 এর কোড দেয়া আছে 7 আর 8 এর কোড কত হবে সেটা তোমাকে বের করতে হবে। এখানে দেখো তুমি এই যে 16টা তুমি কাউন্ট করো তো যে কতগুলো লেটার আছে 1 2 3 4 5 6 7, 7টা লেটার আছে, কিন্তু আমার এখানে দেয়া আছে কত 10 দেওয়া আছে, আবার এখানে 9ও দেখো 4টে লেটার আছে দেয়া আছে তোমাকে 7, তার মানে আমাকে কি করতে হবে এই যে 10টা কি করে পেলাম এর সঙ্গে তুমি 3 যোগ করে দাও 7 এর সঙ্গে, একইভাবে 4 এর সঙ্গেও তুমি 3 যোগ করে দাও, তার মানেই তো আমি 7 পাচ্ছি। তাহলে যেটা চেয়েছে 8, 8 এ কতগুলো লেটার আছে 8 এ আছে দেখো তোমার
5টা লেটার আছে। তাহলে আমাকে আনতে হবে কত? 3 যোগ করতে হবে। 3 যোগ করলে আমি পেয়ে যাব 8। তার মানে দেখো এই যে অপশন সি তে তোমার 8 আছে, অতএব তোমার এই অপশন সিটাই কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আলফাবেট সিরিজ দেওয়া থাকলে তুমি কি করবে, এদের পজিশনগুলো লিখে নিবে। পজিশনগুলো লিখে নিলে লেটারের, তাহলে দেখবে ক্যালকুলেশন করতে খুব সোজা হয়ে যাবে। দেখো এখানে আমি আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে প্রত্যেকটারই শেষে কি আছে? ও আছে। তার মানে এই কোশ্চেন মার্কের জায়গায় আমি যেটা পাবো সেখানেও কি হবে? ও আসবে। দেখো এখানে অপশনেও তোমার দেখো শুধুমাত্র বি বাদ দিয়ে প্রত্যেকটা অপশনের শেষে ও আছে। এবার আমি দেখে নেবো যে ফার্স্ট পজিশনে ফার্স্ট যে লেটারটা আছে সেইগুলো কত নম্বর পজিশনে আছে, কারণ এখানে দেখো প্রত্যেকটাতেই অপশনে ফার্স্ট লেটারটা কিন্তু সবারই আলাদা। তাহলে আশা করা যায় যে আমি যদি ফার্স্টটা বের করে নিতে পারি, বাকি সবগুলো আমার না বের করলেও চলবে বা আমি চেক করে নিতে পারি। ঠিক আছে, তাহলে এখানে দেখো S19 আর ইউ তোমার পেয়ে যাচ্ছি, ইউথ মানে 21। নেক্সট দেখো W23 আর এখানে এ হচ্ছে 1। দেখো এবার এই যে আমি পজিশনগুলো লিখলাম এদের মধ্যে রিলেশন বের করো। এখানে কি হচ্ছে +2, এখানেও কি হচ্ছে +2। তার মানে এখানে যদি আমি যেটা নেব কোশ্চেন মার্কের জায়গায় তাকেও যদি +2 নিই কত পেয়ে যাব? তাহলে 25। নেক্সট তাহলে আমার 1 নাম্বার আছে, মানে 25-এর পর 26-এ শেষ হয়ে যাচ্ছে, তারপরে 1 হচ্ছে, অতএব এখানেও তো আমার কি হচ্ছে? +2ই তো হচ্ছে। ঠিক আছে, তার মানে এই যে 25 নম্বর পজিশনে কে থাকে? 25 নম্বর পজিশনে থাকে তোমার ওয়াই। তাহলে দেখো এই যে অপশন ডি তে তোমার ওয়াই আছে ফার্স্টে, আর কোনো অপশনে নেই, অতএব তোমার যে এই প্রবলেমটা সলভ করতে খুব ইজি হয়ে গেল। এবার তোমার যদি ইচ্ছে হয় তুমি চেক করে দেখে নাও যে তোমার কারেক্ট আছে কিনা। দেখো এখানে প্রত্যেকটাই এন আছে, মানে নেক্সট যে লেটারটা হবে সেটাও নিশ্চয়ই এনই হবে। তারপরেরটা যদি তুমি নাও T20, ভি দেখো তোমার 22 আর এক্স 24, বি 2। তার মানে এইগুলোও দেখো প্রত্যেকটা তোমার কি হচ্ছে? +2 করে ইনক্রিজ হয়ে যাচ্ছে। তাহলে এখানে যেটা হবে কত? নিশ্চয়ই 2 ইনক্রিজ হলে 26 হবে। 26 নম্বর পজিশনে কে থাকে? জেড, যেটা তোমার এখানে দেয়াই আছে জেড। অতএব তোমার নিঃসন্দেহে তুমি করে নিতে পারো অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এইসব ক্ষেত্রে তোমার প্রবলেম হয় কোথায় জানো? যদি তোমাকে এখানে প্রত্যেকটা ফার্স্ট লেটার ওয়াই দিয়ে থাকতো সেক্ষেত্রে তুমি চেক করতে। যেহেতু এখানে তোমাকে শুধুমাত্র অপশন ডি তেই ফার্স্ট লেটার ওয়াই দেওয়া আছে, তাহলে তুমি যদি চাও এগুলো চেক করবে না, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, তাহলে ক্লাসটা ভালো লাগলে একটা লাইক করবে, আর তার সাথে অবশ্যই তোমরা কমেন্ট করতে ভুলবে না যে কার কত স্কোর হলো আর কিরকম টাইপের ক্লাস লাগবে সেটাও তোমরা একটু কমেন্টে জানাবে। ঠিক আছে, চলো ক্লাসটা শেষ করছি এখানেই, টাটা।